السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده أما بعد. সম্মানিত দিনী ভাই ও বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি গুণের কথা বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার মধ্যে তিনটি গুণ রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর তার রহমতের ডানা প্রসারিত করবেন এবং তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। 1 নাম্বার, দুর্বলদের সাথে ভদ্র ব্যবহার করা। 2 নাম্বার, পিতা মাতার সাথে মমতা জড়ানো কোমল আচরণ করা। 3 নাম্বার, দাস দাসীর প্রতি অনুগ্রহপূর্ণ ও সৌজন্যমূলক আচরণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই তিনটি গুণ যার মধ্যে থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে রহমতের ডানা প্রসারিত করবেন ও তাকে জান্নাতে প্রবেশ করাবেন। হাদিসটি তিরমিজি শরীফের 2494 নম্বর হাদিস। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতুন মান কুন্না ফীহি নাশারাল্লাহু আলাইহি কানাফা ওয়া আদখালাহু জান্নাতা, রিফকুন বিদ-দাঈফ ওয়াশ-শাফাকাতু আলাল ওয়ালিদাইন ওয়াল ইহসানু ইলাল মামলুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনটি গুণ যার মধ্যে থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে আপন রহমতের চাদর প্রসারিত করবেন এবং তাকে জান্নাতে প্রবেশ করাবেন। 1 নাম্বার গুণ, রিফকুন বিদ-দাঈফ, দুর্বলদের সাথে ভদ্র ব্যবহার করা, দুর্বলদের উপরে জুলুম না করা, দুর্বলদের উপরে অন্যায় অবিচার না করা। মনে রাখতে হবে আমাদেরকে, দুর্বলদের উপরে যদি আমরা জুলুম করি তাহলে আমি হয়ে গেলাম জালেম, দুর্বল হয়ে গেল মাজলুম। আর মাজলুমের বদদোয়া এটা কবুল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয-যুলমু যুলমাতু ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন এই জুলুম অন্ধকার হয়ে উঠবে। 2 নাম্বার, ওয়াশ-শাফাকাতু আলাল ওয়ালিদাইন, পিতা মাতার সাথে মমতা জড়ানো কোমল আচরণ করা। পিতা মাতার সাথে কেমন আচরণ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বানী ইসরাঈলের মধ্যে পরিষ্কার করে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার ইবাদতের পরেই আব্বা আম্মার সেবা করবে, আব্বা আম্মার কথা শুনবে, আব্বা আম্মার সাথে ধমক দিয়ে কথা বলবে না, চোখ রাঙিয়ে কথা বলবে না, এমনভাবে কথা বলবে না যে আব্বা আম্মা উফ শব্দ করে, অথবা আব্বা আম্মার আচরণে কষ্ট পেয়ে তুমি উফ শব্দ করবে না। তুমি সন্তান, তোমার জন্য আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। পিতা মাতার সাথে আমরা মমতা জড়ানো কোমল আচরণ করব। 3 নাম্বার, ওয়াল ইহসানু ইলাল মামলুক, গোলাম, দাস দাসী, কাজের লোক, শ্রমিক, এদের সাথে আমরা দয়ার আচরণ করব, সৌজন্যমূলক আচরণ করব। এদের উপরে আমরা ভারী বোঝা চাপিয়ে দিব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ ইবনে খুজাইমা এই কিতাবের মধ্যে হাদিসটি এসেছে। রাসূলুল্লাহ বলেন, মান খাফফাফা আন মামলুকি, যে ব্যক্তি তার গোলাম, কাজের লোক, কাজের বুয়া, এদের উপর থেকে কাজের বোঝাগুলিকে হালকা করে দিল রমজান মাসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাফ করে দিবেন এবং তাকে জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তিনটি গুণ আমাদের সকলকে অর্জন করার তৌফিক দান করেন। আমিন।